চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের সঙ্গে লড়াই করা মোটেও ভালো বিষয় নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, দুই দেশের স্বার্থে একটি ভালো চুক্তি করতে চান তিনি, যা পারস্পরিক সমঝোতা ও স্থিতিশীলতার নতুন দিগন্ত খুলে দেবে। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গতকাল বুধবার দক্ষিণ কোরিয়া সফররত ট্রাম্প এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, আমার মনে হচ্ছে আমরা একটা চুক্তিতে পৌঁছাতে যাচ্ছি, যা দুই পক্ষের জন্যই ভালো হবে। এটা লড়াই করার চেয়ে অনেক বেশি যুক্তিসঙ্গত এবং বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। তিনি আরও যোগ করে বলেন, আমি বিশ্বাস করি আমরা এমন কিছু পেতে যাচ্ছি যা সবার জন্যই রোমাঞ্চকর হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের বহুল প্রত্যাশিত বৈঠকটি আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে অনুষ্ঠিত হবে। বেইজিংয়ের পক্ষ থেকে গতকাল প্রথমবারের মতো এই বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। জানা গেছে, শি জিনপিং এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া পৌঁছানোর পর আজ ট্রাম্পের সঙ্গে মুখোমুখি হবেন। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের প্রধান দুই নেতার এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক বাজারে আশাবাদ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, চীন ও যুক্তরাষ্ট্রের নতুন সমঝোতা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। দুই দেশের মধ্যে শুল্ক নীতি, উচ্চ প্রযুক্তির চিপ, ফেন্টানিল পাচার, সয়াবিন বাণিজ্য ও বিরল ধাতুর রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ রয়েছে। আলোচনার আগে সদ্ভাব প্রদর্শনের অংশ হিসেবে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোফকো যুক্তরাষ্ট্র থেকে নতুন সয়াবিন আমদানি করেছে, যা সম্ভাব্য বাণিজ্যের শুভ সূচনা হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।